এনুমারেশন ফর্মের তথ্য ওয়েবসাইটে আপলোড করার সময়সীমা গত বৃহস্পতিবারই শেষ হয়ে গিয়েছিল। মঙ্গলবার কমিশন খসড়া তালিকা প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে বিএলওদের অ্যাপে নতুন 3টি অপশন আনা হলো, অর্থাৎ শেষ হয়েও হচ্ছে না শেষ। এরপরও যদি কোনো ভুল থাকে তাহলে কঠোর পদক্ষেপ করবে কমিশন। ভোটার তালিকা যাতে একেবারে ত্রুটিমুক্ত থাকে তার জন্য এসআইআর পর্ব শুরু হওয়ার পর থেকে একাধিক নতুন নির্দেশ পাঠানো হয়েছে বিএলও, ইআরও, এইআরও বা ডিইওদের জন্য। সেই তালিকায় নতুন সংযোজন এডিট অপশন, নট রিকোয়ার্ড ফর হিয়ারিং এবং আনম্যাপড। কমিশনের মতে খসড়া তালিকা প্রকাশের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগের পর্বে নতুন এই নির্দেশ ফলো করলে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা সম্ভব হবে। কমিশন সূত্রে খবর, নতুন যে 3 দফা নির্দেশ পাঠানো হয়েছে তার মধ্যে আগেই সংশোধন বা এডিট অপশন দেওয়া হয়েছিল বিএলওদের জন্য। এনুমারেশন পর্ব শেষ হওয়ার পরেও সেই একই এডিট অপশন আবার দেওয়া হলো। কারণ হিসাবে কমিশনের বক্তব্য, এনুমারেশন পর্বে এমন অনেক ফর্ম ডিজিটাইজ হয়েছে যেখানে হয়তো সেই অর্থে বিএলওদের ইচ্ছাকৃত ভুল তেমন নেই। আবার এর উল্টোটাও হতে পারে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কিছু ভুল থেকে গিয়েছে। এর ফলে যুক্তিগত অসঙ্গতি সংক্রান্ত যে বিপুল পরিমাণ সংখ্যা সামনে এসেছে সেটাই নতুন পাঠানো নির্দেশের কারণ বলে মনে করা হচ্ছে। কমিশন পরিষ্কার জানাচ্ছে, এটাই শেষ সুযোগ। বিএলওরা যদি ইচ্ছাকৃত কিছু ভুল করে থাকেন সেই পর্বে সেই ভুল শুধরে নিতে হবে। তাই এই এডিট অপশন। এক্ষেত্রে নামের বানান ভুল, বয়সের ভুল উল্লেখ, বাবা বা মায়ের নাম ভুল ইত্যাদি এসব ক্ষেত্রে নতুন করে এডিট করে দিতে হবে বিএলওদের। পাশাপাশি দ্বিতীয় যে নির্দেশ দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে ছোটখাটো কিছু ভুলের জন্য হয়তো সেই ফর্মটি যুক্তিগত সঙ্গত তালিকাভুক্ত হয়ে গিয়েছে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে কোনো ফর্মে বাবার নামে হয়তো মিডল নেম হিসেবে কুমার শব্দটি লেখা হয়নি, যা সেই ভোটারের 2002 সালের বা 2025 সালের ভোটার তালিকায় ছিল। ফলে এই ধরনের ফর্ম তালিকাভুক্ত হয়ে পড়েছে। আবার হয়তো ফর্ম ডিজিটাইজড করার সময় লিঙ্গ লেখার সময়ও এমন ভুল হয়ে থাকতে পারে। এসব ক্ষেত্রে বিএলওদের জন্য পরিষ্কার নির্দেশ দিয়ে কমিশন জানিয়েছে এই ধরনের ভুলগুলো দেখে নিয়ে ঠিক করে দিতে হবে তাদের। এসব ক্ষেত্রেও আর শুনানির জন্য ডাকা হবে না। তবে তৃতীয় যে নির্দেশটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সবকিছু খতিয়ে দেখার পরেও যদি অসঙ্গতি থেকে যায় তাদের আনম্যাপড তালিকাভুক্ত করতে হবে। কমিশন মনে করছে নতুন এই 3 দফার নির্দেশ সঠিকভাবে ফলো করলে ইতিমধ্যে যে প্রায় 1,36,00,000 এমন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে সেই সংখ্যাটা অনেকটাই নিচে নেমে আসবে। এর আগে ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিনে বিএলও অ্যাপে একটি অপশন যোগ করা হয়েছিল, রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি, যা নিয়ে আপত্তি তুলেছিলেন বুথ লেভেল অফিসাররা। সেখানে কোনো ভোটারকে যদি সন্দেহজনক মনে হয় তাহলে তার তথ্য পুনরায় যাচাই করতে হবে। বিএলওদের একাংশের অভিযোগ ছিল এনুমারেশন প্রক্রিয়ার শেষ দিন কেন এইসব করা হচ্ছে। রাজ্য সিইও দপ্তর দায় ঝেড়ে জানিয়ে দিয়েছিল অ্যাপের বিষয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তারও আগে ডিজিটাইজেশন প্রক্রিয়া যখন প্রায় শেষের পথে তখন বিএলওদের অ্যাপে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন অপশন যোগ করা হয়েছিল। সেক্ষেত্রে একই নামের একাধিক ব্যক্তিকে বা একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড চিহ্নিত করার জন্য এই বিকল্প যোগ করা হয়েছিল অ্যাপে। হাই নিউজ নেটওয়ার্ক।